নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো যারা ফুড এসআই পরীক্ষা দিতে চলেছ, আজকে একটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপ রিপিটেড জিকের ক্লাস নিয়ে চলে এসেছি। যদি ফুড এসআই, ডব্লিউবিপি, কেপি পরীক্ষায় জিকে কমন পেতে চাও, এই জিকেগুলি তোমাদের অবশ্যই দেখতে হবে। এই জিকে সিরিজের ক্লাসগুলি যদি তোমরা করে নাও, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা জিকেতে ভালো স্কোর করতে পারবে। তাই আজকের ক্লাসটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী রয়েছে। প্রথম প্রশ্ন, বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুশীনগর, কাশী, সারনাথ নাকি বুদ্ধগয়া? বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সারনাথে। 2 নম্বর প্রশ্ন, সিংহলি মতানুসারে বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 483 খ্রিস্টপূর্বাব্দে, 486 খ্রিস্টপূর্বাব্দে, 543 খ্রিস্টপূর্বাব্দে নাকি 546 খ্রিস্টপূর্বাব্দে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 543 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হল যোগ, সাংখ্য, বৈশেষিক নাকি কর্মমীমাংসা? কোনটি হবে সঠিক উত্তর? যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সাংখ্য। চলো 3 নম্বর প্রশ্নে, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, প্রদ্যোৎ নাকি অজাতশত্রু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিম্বিসার। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক নাকি দীপবংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দীপবংশ। 6 নম্বর প্রশ্ন, বুদ্ধের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসক কে ছিলেন? কৌটিল্য, নাচিকেতা, চরক নাকি জীবক? বুদ্ধের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসক কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জীবক। 7 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের নির্বাণ লাভ কোথায় হয়েছিল? লুম্বিনী, সারনাথ, কুশীনগর নাকি বোধগয়া? তো গৌতম বুদ্ধের নির্বাণ লাভ হয়েছিল বোধগয়ায়। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে তাঁর রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন? উদয়ী, কাকবর্ণ, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বিম্বিসার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উদয়ী। তারপরে দেখো, বিম্বিসার তাঁর রাজধানী নগর রাজগৃহ তৈরি করেছিলেন। তাহলে রাজগৃহ কে তৈরি করেছিলেন? বিম্বিসার। আর বিম্বিসার হলেন বুদ্ধের সমসাময়িক। উদয়ী পাটলিপুত্র নগর নির্মাণ করেছিলেন। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, মহাপদ্মনন্দ নাকি বিম্বিসার? প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, চন্দ্রগুপ্ত মৌর্য। আর সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। আর মহাপদ্মনন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা। গ্রিক ভাষায় চন্দ্রগুপ্তকে সেন্দ্রগট্টাস বলা হয়। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। আর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন কে? V.A. স্মিথ। আর নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। পরবর্তী প্রশ্ন,
কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ত্রয়োদশ শিলালেখে, দ্বাদশ শিলালেখে, ভাব্রু শিলালেখে নাকি অষ্টম শিলালেখে? কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় কোন শিলালেখে? তো কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ত্রয়োদশ শিলালেখে। তারপরে দেখো কি রয়েছে, খ্রিস্টপূর্ব 261 অব্দে দয়া নদীর নিকটবর্তী ধৌলি পাহাড়ের কাছে মৌর্য ও কলিঙ্গ বাহিনীর মধ্যে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। দু দলের প্রচুর হতাহতের মাধ্যমে অশোক কলিঙ্গ জয় করেন। এ যুদ্ধে কলিঙ্গ বাহিনীর 1,00,000 সেনা ও মৌর্য বাহিনীর 10,000 সেনা নিহত হয়। অসংখ্য নরনারী আহত হন। যুদ্ধের বীভৎসতা সম্রাট অশোককে বিষাদগ্রস্ত করে তোলে এবং তিনি যুদ্ধের পথ ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনার নীতি গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, কে অমিত্রঘাত নামে পরিচিত? বিন্দুসার, বিম্বিসার, ধননন্দ নাকি মহাপদ্মনন্দ? কে অমিত্রঘাত নামে পরিচিত? তো অমিত্রঘাত নামে পরিচিত বিন্দুসার। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ, বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত, অজাতশত্রু কুনিক নামে পরিচিত, ধননন্দের উপাধি ছিল অগ্রমসী, আর অশোক এর উপাধি ছিল দেবনাম প্রিয় ও প্রিয়দর্শী। চলো পরবর্তী প্রশ্নে, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারতহোদ, সাঁচি, বুদ্ধগয়া নাকি সারনাথ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সারনাথ। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে? মৃচ্ছকটিক, দেবী চন্দ্রগুপ্তম, মত্তবিলাস নাকি মুদ্রা রাক্ষস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস কার রচনা? বিশাখ দত্তের। আর মৃচ্ছকটিক শূদ্রক। চলো পরবর্তী প্রশ্নে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? আর্যভট্ট, বরাহমিহির, নাগার্জুন নাকি সুশ্রুত? তো সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হচ্ছেন আর্যভট্ট। 15 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের কোন সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? গুপ্ত বংশের কোন সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রগুপ্ত। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? আর্যভট্ট, বরাহমিহির, অমর সিং নাকি ব্রহ্মগুপ্ত? তো বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক হচ্ছেন বরাহমিহির। দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন? কৈবর্ত, কোল বিদ্রোহের, মুন্ডা বিদ্রোহের নাকি সাঁওতাল বিদ্রোহের? তো দিব্য যে বিদ্রোহের নায়ক ছিলেন সে বিদ্রোহ হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড নাকি ব্রিটেন? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আয়ারল্যান্ড। 19 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে? দশম, দ্বাদশ, একাদশ নাকি নবম? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে একাদশ। দল ত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে? দশম, দ্বাদশ, একাদশ নাকি নবম?
দল ত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দশম। মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে? আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে? তো মৌলিক কর্তব্যের সংযোজন যে দেশের অনুকরণে করা হয়েছে সে দেশটি হচ্ছে রাশিয়া। কোন সংবিধানের সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 60তম, 59তম, 61তম নাকি 65তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 61তম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় রাজস্থানে, কেরলে, পশ্চিমবঙ্গে নাকি ওড়িশায়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থানে। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? মাদাম কুরি, পিয়ার কুরি, হেনরি বেকারেল নাকি কোনোটি নয়? তো তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন হেনরি বেকারেল। 25 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার, ওহম, কুলম্ব নাকি ভোল্ট? তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাম্পিয়ার। পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল ডায়েট কোন দেশের পার্লামেন্টকে বলা হয়? কানাডা, তুরস্ক, স্পেন নাকি জাপান? ন্যাশনাল ডায়েট কোন দেশের পার্লামেন্টকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পোঙ্গল উৎসব কোন দেশে দেখা যায়? কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? পোঙ্গল উৎসব কোন রাজ্যে দেখা যায়? তো পোঙ্গল উৎসব যে রাজ্যে দেখা যায় সে রাজ্যটি হচ্ছে তামিলনাড়ু। চলো পরবর্তী প্রশ্নে, হোয়াইট বুক নিম্নলিখিত কোন দেশের অফিসিয়াল বই? ভারত, ইতালি, জার্মানি, বেলজিয়াম? হোয়াইট বুক নিম্নলিখিত কোন দেশের অফিসিয়াল বই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জার্মানি। 29 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত কোন বিখ্যাত বই থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা, আনন্দমঠ, ভারত ভারতী, গীত গোবিন্দ? ভারতবর্ষের রাষ্ট্রীয় গীত কি? বন্দে মাতরম। তো কোন বই থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? লালা লাজপত রায়, মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী নাকি পণ্ডিত জওহরলাল নেহরু? আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? তো আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন লালা লাজপত রায়। সাহিত্য একাডেমি কবে স্থাপিত হয়? 1950, 1952, 1953 নাকি 1954? তো সাহিত্য একাডেমি স্থাপিত হয় 1954 সালে। কোন দিনটিকে নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়? 31 ডিসেম্বর, 31 মে, 15 জুলাই নাকি 15 মার্চ? কোন দিনটিকে নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 31 মে। নিম্নের কোন রাজ্যটি ভারতে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে? কেরল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট নাকি বিহার? নিম্নের কোন রাজ্যটি ভারতে ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ।
দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? রেভারেন্ড জেমস লং, মাইকেল মধুসূদন দত্ত, সিএফ অ্যান্ড্রুজ নাকি তিনি নিজেই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। আর নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশ কে করেন? জেমস লং। চলো পরবর্তী প্রশ্নে, কে প্রথম বাংলায় আত্মজীবনী রচনা করেন? রানী রাসমণি, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজসুন্দরী দেবী নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? কে প্রথম বাংলায় আত্মজীবনী রচনা করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজসুন্দরী দেবী। ছত্রিশ নম্বর প্রশ্ন, 1951 সালে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি ভারত, ম্যানিলা ফিলিপিন্স, টোকিও জাপান, জাকার্তা ইন্দোনেশিয়া। 1951 সালে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 1951 সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি ভারতে। নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই নাকি জয়পুর? নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেঙ্গালুরু। 38 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন শহরকে সূর্য শহর বলা হয়? ঋষিকেশ, কোহিমা, যোধপুর নাকি কন্যাকুমারী? ভারতের কোন শহরকে সূর্য শহর বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যোধপুর। 39 নম্বর প্রশ্ন, ইসরোর প্রথম সৌর অভিযানের নাম কি? প্রভাবান, বৈভবান, সূর্য GLV, আদিত্য L1। ইসরোর প্রথম সৌর অভিযানের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আদিত্য L1। 40 নম্বর প্রশ্ন, দুধের বিশুদ্ধতা কিসের সাহায্যে মাপা যায়? হাইড্রোমিটার, ম্যানোমিটার, ল্যাক্টোমিটার নাকি থার্মোমিটার? তো দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। তো আজকে এই ছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।